আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী। গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কি চমক থাকবে বাজেটে? বাড়বে কি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে কি জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ। আজ সারাদিন আমাদের নজর থাকবে বাজেটের দিকে। আপনারা দেখুন বাংলায় বাজেট সকাল ৯টায়। চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে। আসছি পরের খবরে। বাজেট অধিবেশনের প্রথম দিনেই প্রশ্ন ফাঁস কাণ্ডে ফের উত্তাল হলো সংসদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিরোধীরা। বিহার পুলিশের সক্রিয়তায় শুধুমাত্র একটি জায়গাতেই দুর্নীতি হয়েছে, পাল্টা সাফাই দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। The issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. 4,700 centers only due to proactive approach of Bihar police. Only in one place in Patna and surrounding points there is an incident of anomaly. নিটের মতো এলিট পরীক্ষায় দুর্নীতি প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে ক্ষমতায় এসেই বড়সড় অস্বস্তির মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। বাজেট অধিবেশনের প্রথম দিনই প্রশ্নফাঁস কাণ্ডে ফের উত্তাল হলো সংসদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিরোধীরা। Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? Sir, in light of the severe breach in the examination process and the significant impact of over 24 lakh students, does the minister accept the responsibility for these failures? Given the gravity of the situation, the uphold accountability and integrity of the office, will the minister consider resigning? 2010 में 3 बिल आया था सर शिक्षा सुधार के लिए। उन्हीं की पार्टी के नेता आदरणीय कपिल सिब्बल साहब 3 बिल लाए थे। किसकी दबाव में उल्टा किए? There is no evidence of paper leak in last 7 years. এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলে প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেফতার করা হবে না প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ? কেন এই দ্বিচারিতা? পার্থ চ্যাটার্জির কাছ থেকে 50 কোটি টাকা উদ্ধার হলো। সেই টাকাটার মধ্যে যে তৃণমূলের ভাগ আছে, সেই আফসোসের কথা অভিষেক ব্যানার্জির কণ্ঠে শুনলাম। সোমবারই নিট প্রশ্নফাঁস কাণ্ডে শুনানি স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে। একটি প্রশ্নের দুটি সম্ভাব্য জবাব নিয়ে দীর্ঘ সওয়াল জবাব চলে আদালতে। অভিযোগকারী পরীক্ষার্থীদের দাবি, যেসব পড়ুয়া একটি প্রশ্নের জবাব দিয়েছে তারা 4 নম্বর পেয়েছে, অথচ যারা বিভ্রান্ত হয়ে ছেড়ে দিয়েছেন তারা 0 পেয়েছে। এর ফলেই র্যাঙ্কিং বদলে গিয়েছে। আইআইটি দিল্লি ডিরেক্টরকে 3 সদস্যের একটি দল গঠন করে মঙ্গলবার দুপুর 12টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার ফের শুনানি। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, এবিপি আনন্দ।